বোবো দিউলাসো শহর পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোর দ্বিতীয় বৃহত্তম শহর। জুলাই 2026 এক জনসভায় দাঁড়িয়ে এক তরুণ সামরিক নেতা মাইক্রোফোনের সামনে মুখ খুললেন। তার কণ্ঠে কোনো কাঁপন নেই, চোখে ভয় নেই। তিনি বললেন, আমি একজন মুসলিম এবং আমি স্বাধীনভাবে আমার ধর্ম পালন করি। ঠিক একইভাবে বুর্কিনা ফাসোর অন্য যে কোনো ধর্মের মানুষেরও নিজের বিশ্বাস অনুযায়ী চলার পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু এই দেশে শরিয়া আইন কখনো আসবে না। মুহূর্তের জন্য চারদিক নিঃশব্দ হয়ে গেল, কারণ এই কথা বলার মানুষটি নিজে মুসলিম এবং তিনি এমন একটি দেশের নেতা যেখানে গত 4 বছর ধরে আল কায়দা, ইসলামিক স্টেটের সশস্ত্র জঙ্গিরা ধর্মের নামে হাজার হাজার মানুষ হত্যা করে চলছে। ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে এই একটি বাক্যে যা করলেন তা অনেক রাষ্ট্রনায়ক সারা জীবনেও করতে পারেন না। নিজের পরিচয় স্বীকার করে নিজের বিশ্বাস ধরে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। আজকে আমরা জানব কে এই ট্রাওরে, কি পরিস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিলেন, এই যুদ্ধের বাস্তব চিত্র কি এবং পুরো বিশ্বের জন্য এই ঘোষণার মানে কি। বুর্কিনা ফাসো পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের একটি ছোট্ট দেশ। দেশের নামের অর্থ সৎ মানুষের দেশ, কিন্তু গত 1 দশকে এই দেশটি পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ জঙ্গি সংকটের কেন্দ্রে। 2026 সালের গ্লোবাল টেররিজম ইন্ডেক্স রিপোর্ট বলছে পৃথিবীর মোট জঙ্গি হামলার 1/4 এবং বিশ্বের 20টি সবচেয়ে ভয়াবহ হামলার 9টি ঘটেছে বুর্কিনা ফাসোতে। শুধু 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম নামের আল কায়দা সংশ্লিষ্ট সংগঠন কমপক্ষে 38 জন বেসামরিক মানুষকে হত্যা করেছে, 9 জন নারীকে অপহরণ করেছে এবং সম্পদ জ্বালিয়ে দিয়েছে। তাদের ভাষ্যমতে এই জঙ্গিরা ধর্মের নাম ব্যবহার করে তারা বলে তারা ইসলাম প্রতিষ্ঠা করছে, কিন্তু আসলে তারা যা করছে তা হলো নিরীহ মুসলিম, খ্রিস্টান ও আদিবাসী মানুষ হত্যা, গ্রাম জ্বালানো, শিশুদের অপহরণ। এই পরিস্থিতিতে 2022 সালের সেপ্টেম্বরে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা নেন এবং একটি প্রতিশ্রুতি দিয়ে এই জঙ্গিদের পরাজিত করবেন। ইসলামের নাম ভাঙিয়ে এই জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন। ট্রাওরে বিশ্বাস করেন শুধু অস্ত্র দিয়ে সন্ত্রাস পরাজিত হবে না, যুদ্ধটা লড়তে হবে মতাদর্শের ময়দানেও, যেখানে জঙ্গিরা মানুষকে বিভ্রান্ত করে ঘৃণার বীজ বোনে। আর সেই মতাদর্শিক যুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হলো সত্যিকারের ধর্মীয় বোঝাপড়া। ট্রাওরে নিজে একজন মুসলিম, তিনি জানেন ইসলাম কি বলে আর জঙ্গিরা কি বলছে। এই দুইয়ের পার্থক্য তিনি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরেছেন। তার ভাষায়, আমি একজন মুসলিম এবং আমার ধর্মের রীতি অনুযায়ী চলার স্বাধীনতা আমার আছে। একইভাবে বুর্কিনা ফাসোর অন্য যে কোনো ধর্মের মানুষেরও নিজের ধর্ম বিশ্বাস অনুযায়ী চলার পূর্ণ অধিকার রয়েছে। এই কথাগুলো শুনতে সহজ মনে হলেও এর রাজনৈতিক সাহস অসাধারণ, কারণ জঙ্গিরা দাবি করে তারাই সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা করছে, আর ট্রাওরে একজন মুসলিম হয়ে সেই দাবিকে সরাসরি মিথ্যা বলছেন, ধর্মের ভাষায়, ধর্মের দর্শনে দাঁড়িয়ে। এই যুদ্ধ শুধু কথায় নয়, কাগজেও এবং কাজেও। 2026 সালের 23 জুন বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন সংসদ সর্বসম্মতিক্রমে পাশ করেছে ধর্মীয় স্বাধীনতা আইন। এই আইনটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রকে আরও শক্তিশালী করার জন্য পরিণত হয়েছে বলে সরকার জানিয়েছে। একই সাথে ট্রাওরে ঘোষণা করেছেন বিদেশে ধর্মীয় শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের সরকারের অনুমতি নিতে হবে। সৌদি আরবে প্রায় 1000 বুর্কিনাবো শিক্ষার্থী শরিয়া পড়ছেন। ট্রাওরে প্রশ্ন তুলেছেন, কারিগরি দক্ষতা বদলে শুধু ধর্মীয় আইন পড়লে দেশের উন্নয়ন হবে কিভাবে? সামরিক মাঠেও পরিবর্তন এসেছে। ট্রাওরে ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই 50,000 সদস্যের ভ্যালেন্টিয়ার দ্য দেভস দ্য লা পাত্রি ভিডিপি গঠন করেছেন। সেই স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে নিয়ে গড়া, যারা সেনাবাহিনীর পাশে থেকে জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে। জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে ট্রাওরে ফ্রান্সকে বিদায় দিয়ে রাশিয়ার সামরিক সহায়তা নিয়েছেন। তর্ক আছে এই সিদ্ধান্ত নিয়ে, কিন্তু বার্তাটি স্পষ্ট, বুর্কিনা ফাসো নিজের শর্তে লড়বে।
ট্রাওরের এই ঘোষণা আফ্রিকা ছাড়িয়ে পৌঁছে গেছে সারা বিশ্বে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন মুসলিম নেতা হিসেবে ট্রাওরে এই অবস্থান জঙ্গিদের প্রচারণার শিকড়েই আঘাত করেছে। তিনি দেখিয়ে দিচ্ছেন, একজন গর্বিত মুসলিম হওয়া মানেই রাষ্ট্রকে ধর্মতন্ত্রে পরিণত করার কথা নয়। বিশ্বের অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতারা এই প্রশ্নে দোদুল্যমান থাকেন, জঙ্গিদের সাথে পরোক্ষ আপোষ করেন, কারণ সরাসরি বলতে ভয় পান। ট্রাওরে সেই ভয় ভেঙে দিয়েছেন। তার ভাষায়, প্রতিটি নাগরিক শান্তিপূর্ণভাবে যে কোনো ধর্ম পালনে স্বাধীন। এই বক্তব্য বুর্কিনা ফাসোর খ্রিস্টান সম্প্রদায়ের কাছেও পৌঁছেছে আশার বার্তা হিসেবে, কারণ জঙ্গি হামলায় দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে অনেক গির্জা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার খ্রিস্টান বাস্তুচ্যুত হয়েছে। তবে সব কিছু এক রঙে দেখলে চলবে না। ট্রাওরের এই অভিযানের বিরুদ্ধে শক্তিশালী সমালোচনাও আছে। মে মাসে বুর্কিনা ফাসোর অন্যতম প্রভাবশালী সুন্নি আলেম ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দোকে গ্রেফতার করা হয়েছে। তার সমর্থকরা বিক্ষোভে নামলে কর্তৃপক্ষ রাজধানী ওয়াগদুগুর সবচেয়ে বড় সুন্নি মসজিদ বন্ধ করে দেয় এবং প্রায় 100 জন সমর্থককে সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। টিম্বাকতু ইনস্টিটিউটে সতর্ক করে বলেছে, এই বিরোধ শুধু আইন নিয়ে নয়, এটা সরকার ও প্রভাবশালী মুসলিম আলেমদের মধ্যে দীর্ঘদিনের আনুষ্ঠানিক সম্পর্কের ভাঙন। ধর্মীয় নেতাদের সমর্থন হারালে জান্তার অভ্যন্তরীণ বৈধতা দুর্বল হয়ে পড়বে। আফ্রিকার ডিফেন্স ফোরামের রিপোর্ট আরও উদ্বেগজনক তথ্য দিচ্ছে। ট্রাওরে ক্ষমতা নেওয়ার পর থেকে সরকার সমর্থিত বাহিনী আগের 3 বছরের তুলনায় 132 ভাগ বেশি বেসামরিক মানুষ হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই নিরীহ মানুষও ক্ষতির শিকার হচ্ছে। এই প্রশ্নটি এড়িয়ে যাওয়া ট্রাওরের সরকারের পক্ষে সম্ভব নয়। ট্রাওরের এই অবস্থান মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। জঙ্গিরা যখন ধর্মের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যা করে, তখন মুসলিম নেতাদের দায়িত্ব কি? চুপ থাকা, নাকি স্পষ্টভাবে বলা এটা আমাদের ধর্ম নয়? ট্রাওরে দ্বিতীয় পথ বেছে নিয়েছেন। তিনি দেখিয়েছেন একজন ইমানদার মুসলিম হওয়া এবং সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া, এই দুটো একসাথে সম্ভব। বরং একজন সত্যিকারের মুসলিমদের কাছ থেকে এটাই প্রত্যাশিত। ইসলামের ইতিহাসে বারবার এসেছে, ধর্মের নামে জুলুম করা ইসলামের শিক্ষা নয়। যে ধর্ম বলে তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন, সেই ধর্মকে জঙ্গিরা হাইজ্যাক করেছে। ট্রাওরে সেই হাইজ্যাক করা ধর্মকে ফিরিয়ে দিতে চাইছেন তার আসল জায়গায়, মানুষের হৃদয়ে ভয়ের নয়, ভালোবাসার ধর্ম হিসেবে। বুর্কিনা ফাসোর এই যুদ্ধ এখনও শেষ হয়নি। জঙ্গিরা এখনও দেশটির প্রায় 80% এলাকায় সক্রিয়। প্রতি বছর প্রায় 2000 বেসামরিক মানুষ মারা যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত। কিন্তু ট্রাওরে যে কাজটি করছে তা হলো যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছেন। তিনি বলছেন, এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এবং এই যুদ্ধে সত্যিকারের ইসলামী তার পাশে আছে। এই সাহসী অবস্থান কি শেষ পর্যন্ত বুর্কিনা ফাসোকে রক্ষা করতে পারবে, নাকি চারদিক থেকে চাপে পড়ে ট্রাওরের সরকারও একদিন ভেঙে পড়বে? সেটা ইতিহাস বলবে। কিন্তু একটি কথা ইতিমধ্যেই ইতিহাসে লেখা হয়ে গেছে। পশ্চিম আফ্রিকার এক তরুণ সামরিক নেতা নিজে মুসলিম হয়ে সগর্বে বলছেন, ধর্ম মানুষকে মুক্তি করে, ভয় দেখায় না। আর যে ধর্ম মানুষকে ভয় দেখায়, সেই ধর্মের বিরুদ্ধে লড়াই করাটাই তার ঈমানের বহিঃপ্রকাশ।